আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি এখন রান্না বাড়ি নিয়ে এখন একটি ভিডিও করব। দেখেন আমি এখন ডাউল বসায় দিলাম। ডাউলের ভিতরে পেঁয়াজ, গুঁড়া মরিচ, হলুদ, টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আগে দিলাম কে জানেন? টমেটোটা গলতে চায় না, তার জন্য ডাউলের সাথে একবারই দিয়ে দিই। ডাউলটা গইলা যায়, টমেটোটা গইলা যায়। এখন আমি ডাউলটা ঘুটা দিব। ঘুটা দিয়ে দেখেন কি সুন্দর কালার হয়েছে। ডাউলটা ঘুটা আমার হয়ে গেছে। আমি কড়াইতে দিয়ে দিলাম, ছোট হয়ে গেছে দেখা, তার জন্য আমি এখন সজনা দিয়ে দিলাম। সজনার সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম, লাল সবুজ, খুব সুন্দর লাগে কালারটা, তার জন্য দুই রকম করে আমি কাঁচামরিচ দিই। এখন আমি ডাউলটা বাগার দিব। ডাউলটা বাগার দিয়ে আমি এখন লাড়াচাড়ি দিয়ে ডাউলটা নামায় ফেলবো। আজকে ধনিয়া পাতা ছিল না, তার জন্য ধনিয়া পাতা দিতে পারি নাই। এখন আমি কড়াইয়ের ভিতরে গরম পানি দিয়ে দিছি, আলু সিদ্ধ করব। এর হচ্ছে নিচে মাটির নিচের আলু, খুব স্বাদ, অনেক সুন্দর কালার। দেখেন একটুখানি পানিতে ধুইনে দেখে লাল হয়ে গেছে কালারটা, কত সুন্দর কালার দেখছেন। আমার এখন সিদ্ধ হয়ে গেছে। আমি এখন তেল ঢেলে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে লাড়াচাড়ি দিব। লাড়াচাড়ি দিয়ে মশলা দিয়ে কষায় ফেলবো। কষায় আমি শোল মাছ দিব। শোল মাছটা কাইটা কাইটা দিছি কেন জানেন? শোল মাছটা অনেক স্বাদ, এই মাটির নিচের আলুটা দিয়ে খুব ভালো লাগে। আমি অবশ্য কখনো রান্না করে খাইনি, আমার আম্মা রান্না করে দিছে খাইছি, আমার আপু রান্না করে দিছে আমি খেয়েছি, ওই পাশের ভাবি দিয়েছে খেয়েছি। আমি কখনোই আলুটা রান্না করে খাই নাই, তার জন্য রান্না করব। মাছটা কষাইয়া থুয়ে দিলাম। মাছটা না কষালে ভালো লাগে না, ভাজলাম না, ভাজলে ভালো লাগে না, তার জন্য কষাইলাম। এখন ভালো মতন আলুটা কষাইয়া আমি এখন পানি ঢেলে দেব। পানি ঢেলে দিয়ে লাড়াচাড়ি দেব। লাড়াচাড়ি দিয়ে ভালো মতন বলক আসবো, আসলে আমি মাছগুলা দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দেবো একসাথেই। দিয়ে আমি এখন লাড়াচাড়ি দিয়ে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ। রান্নাটা আমার হলুদ মরিচও ভাঙ্গানো, তার জন্য কালারটাও সুন্দর হয়। এখন বলক এসে পড়ছে, আমি এখন তরকারিটা নামাই ফেলবো, তার জন্য জিরা দিয়ে দিলাম। জিরা দিয়ে কতক্ষণ রেখে নামাই ফেলাইবো। আসসালামু আলাইকুম।